হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো ব্রেড মালাই রোল। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই ব্রেড মালাই রোল বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে গেস্ট এলে দারুণ স্বাদের এই ব্রেড মালাই রোল আপনারা বাড়িতে বানিয়ে গেস্টকে পরিবেশন করতে পারেন। ব্রেড মালাই রোল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 কাপ দুধ দিলাম। দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার কড়াই থেকে 2 হাতা দুধ অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ জাফরান। জাফরান দুধের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি। কড়াইতে যে বাকি দুধটা আছে সেটা কন্টিনিউ নাড়তে হবে। এর মধ্যে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার জাফরান মেশানো দুধ এর মধ্যে ঢেলে দিলাম। লো ফ্লেমে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিলাম। আমাদের মালাই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 কাপ দুধ। মিডিয়াম ফ্লেমে দুধ কন্টিনিউ নাড়ছি। দুধ এইভাবে কন্টিনিউ ভালো করে নেড়ে ঘি দুধের সাথে ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে দিলাম 1 পিঞ্চ জাফরান। জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এর মধ্যে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ক্ষীর আস্তে আস্তে ঘন হচ্ছে। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়ছি যাতে ক্ষীর তলায় ধরে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচি ক্ষীরের সাথে মিশিয়ে দিলাম। এইভাবে কন্টিনিউ নাড়ছি। দেখুন ক্ষীর অনেকটাই ঘন হয়ে এসেছে। ব্রেড মালাই রোলের জন্য পুর অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট এলাচের গুঁড়ো ক্ষীরের সাথে মিশিয়ে দিলাম। পুর রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ক্ষীরের পুর অন্য একটি পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হবার জন্য। এখানে আমি 8 পিস স্লাইস পাউরুটি নিয়েছি।
প্রথমে পাউরুটি কিচেন স্ল্যাবের ওপর রেখে ছুরি দিয়ে পাউরুটির ধারগুলো কেটে দিচ্ছি। পাউরুটির 4টে ধার কাটা হয়ে গেছে। এবার পাউরুটি একটি প্লেটের ওপর তুলে রাখলাম। একইভাবে আমি বাকি পাউরুটির ধারগুলো কেটে নিচ্ছি। এবার একটি পাউরুটি প্রথমে কিচেন স্ল্যাবের উপরে রাখলাম। রোলিং পিন দিয়ে পাউরুটি এইভাবে বেলে নিচ্ছি। এইবার ছুরি দিয়ে পাউরুটির অসমান ধারগুলো কেটে সমান করে নিচ্ছি। দেখুন পাউরুটি চারদিক থেকে একদম সমান হয়েছে। একইভাবে আমি বাকি পাউরুটিগুলিও সমান করে নেব। এবার পাউরুটির এক ধারে এইভাবে ক্ষীরের পুর দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে পাউরুটি এইভাবে রোল করে দিলাম। তারপর হালকা হাতে এইভাবে চেপে দিলাম। এইভাবে একটু চেপে না দিলে পাউরুটি খুলে যাবে। আমাদের ব্রেড রোল রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে ব্রেড রোল সাজিয়ে দিলাম। একইভাবে বাকি ব্রেড রোল রেডি করে নিচ্ছি। এখানে আমার সব ব্রেড রোলগুলো রেডি হয়ে গেছে। এবার যে মালাই দুধ বানিয়ে রেখেছিলাম সেই মালাই দুধ ব্রেড রোলগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি। মালাই দুধ ব্রেড রোলের ওপরে ঢেলে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ ক্ষীর এইভাবে ব্রেড রোলের ওপরে আর আশেপাশে ছড়িয়ে দিচ্ছি। পেস্তা কুচি দিয়ে এইভাবে গার্নিশিং করে দিচ্ছি। এবার একটা করে গোলাপের পাপড়ি ব্রেড মালাই রোলের ওপর দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ব্রেড মালাই রোল। এরকম নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেল ভুরিভোজের পাঠশালা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশন সেট করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।